কিছু অনুভূতি আছে যেটা সবাইকে বলা যায় না, জমা রাখতে হয় বুকের ভেতর। আর কিছু মানুষ আছে যাদেরকে আমরা ভুলে যেতেও পারি না, নিজের করে পেতেও পারি না। আমি ভেবেছিলাম তোমাকে হয়তো আমি নিজের করে পাবো, আমি তোমাকে আমার সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমার ভালোবাসাটি বুঝতে পারোনি। আফসোস আমার জন্য নয়, আফসোস তোমার জন্য। আমার জীবনে যদি এমন একটা ভালোবাসার মানুষ আসতো, তবে আমি কখনোই তাকে নিজের থেকে দূরে যেতে দিতাম না। দুঃখ তো তোমার জন্য লাগে, যখন তুমি এটা বুঝতে পারবে যে আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম আর তোমার জন্য আমি কতটা প্রয়োজন ছিলাম, তখন আফসোস সময় থাকবে না। একটা সময় এমন ছিল যখন আমি তোমাকে দেখার জন্য সবকিছু করতে রাজি ছিলাম, তোমাকে পাওয়ার জন্য সবকিছু করতে রাজি ছিলাম, তোমার চোখের চাউনি দেখার জন্য, তোমার মুখের হাসি দেখার জন্য সবকিছু করার জন্য রাজি ছিলাম। কিন্তু দেখো, সময় পাল্টে গেছে। এখন তোমার হাসি দেখার ইচ্ছা আমার নেই, তোমার চোখের চাউনি দেখারও ইচ্ছা নেই। হ্যাঁ, আমি তোমাকে ঘৃণা করি না, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ভালোবাসাটা হয়ে গেছে একতরফা। কারণ আমি তোমাকে ভালোবাসলেও তুমি তো আর আমাকে ভালোবাসো না। তাই তোমার সুন্দর লাইফটাকে আমি ধ্বংস করে দিয়ে তো আমার কোনো লাভ নেই। আমি হ্যাঁ তোমাকে ভালোবেসেছিলাম পাওয়ার আশায়, কিন্তু পাইনি, আফসোস। নিজের জন্য আফসোস না হলে তোমার জন্য আফসোস হয়। তুমি কখনোই বুঝতে পারবে না যে আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম, আর যখন বুঝতে পারবে হয়তো তখন সময় থাকবে না। তোমাকে পাওয়ার জন্য আমি সবটুকু করেছি, আমি তোমাকে দোষ দিচ্ছি না, তুমিও করেছো। কিন্তু বিশ্বাস করো, আমি কতটুকু তোমাকে পাওয়ার জন্য কতটুকু কষ্ট আমি করেছি সেটা আমি জানি। যদি আমার মতো ইচ্ছে তোমারও থাকতো, হয়তো আজকে আর তুমি আমার পাশে থাকতে। কিন্তু বিধির লেখন চাই কি পাল্টান? কারণ উপরওয়ালায় লিখে তুইছে তোমাকে অন্যের কপালে, তাই তো পেলাম না তোমাকে নিজের ঘরে। তাই কিছু কিছু অনুভূতি আমি নিজের বুকের ভেতরে জমা রেখে দিয়েছি, কাউকে বলতে সাহস পাই না। কারণ তোমাকে নিয়ে আমি অনেক গর্ব করেছি। আমি নিজের বাড়ির লোককেও বলেছি যে তুমি আমাকে অনেক ভালোবাসো, তুমি আমার জন্য সবকিছু করতে পারো। এখন সেই লোকগুলোই বলে যে তোমার তো সেই ভালোবাসার মানুষটা কোথায় গেল। তাদের সামনে আমি কথা বলতে পারি না, নিজের ভালোবাসাকে নিয়ে নিজের অসম্মান বোধ হয়। কিন্তু আফসোস, এই কথাগুলি তুমি হয়তো শুনতে পারতেছো না, দেখতেও পারতেছো না। কিন্তু একটা কথা সবসময় মনে রাখো, যদি কোনোদিন তুমি আমার এই কথাগুলি শুনতে পাও, তবে হয়তো তুমি সেদিন বুঝবে, কিন্তু বুঝার পরেও সময় হয়তো থাকবে না।